আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি 2 লেয়ারের মার্বেল কেক রেসিপি, অর্থাৎ চকলেট প্লাস ভ্যানিলা কেকের ফ্লেভার প্লাস টেস্ট কিন্তু ওই একটা কেকেই পেয়ে যাবেন। আর এই কেকটা বানানো কিন্তু একদমই ইজি, জাস্ট একটু খেয়াল করেন। চলুন শুরু করা যাক। তো ফার্স্টে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 3টা ডিম। আজকে আমি 3টা ডিমেরই এই কেকটা বানাবো, যেহেতু আজকে একটু বড় করে বানাচ্ছি, প্লাস আজকে পরিবারের সদস্যর সঙ্গে একটু বেশি, আমার শাশুড়ি এসেছেন প্লাস শ্বশুরও আছে, তো সেই জন্য কিন্তু আমি আসলে কেকটা একটু বড় করে বানাচ্ছি। এতদিন নর্মালি কিন্তু আমি 2টা ডিমের কেক বানাতাম, তো আজকে আমি 3টা ডিমের কেক বানাচ্ছি। তো তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, দেন এর মধ্যে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার এগুলো খুব ভালোভাবে ব্লেন্ডারে 5 মিনিটের মতো একটু স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 কাপের ময়দার 4/3 পরিমাণ ইউজ করেছি। আর সাথে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। এটা অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন, আপনাদের হাতের কাছে না থাকলে এটা দেওয়ার দরকার নেই। এরপর সামান্য একটু লবণ দিয়েছি। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মানে মিষ্টির টেক্সচারটা আর মানে কম্বিনেশনটা আমার কাছে মনে হয় যে পারফেক্ট রয়েছে। দেন এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার এই কেকের ব্যাটারটি মিক্সড করার জন্য আপনারা কোনো রকম তাড়াহুড়ো করবেন না, বা এবড়ো থেবড়ো করে বা এলোমেলো করে মিশিয়ে বা এটা মাখিয়ে নেবেন না। স্প্যাচুলা দিয়ে খুবই সফটলি এটা মানে মিশিয়ে নেবেন, তাহলে যে ফমি ফমি একটা ভাব সেটা কিন্তু থেকে যাবে। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি আধা চা চামচ পরিমাণ ভ্যানিলা ফ্লেভার। আপনার কাছে ভ্যানিলা ফ্লেভার না থাকলে আপনারা অরেঞ্জ ফ্লেভার বা অরেঞ্জ এসেন্সও দিতে পারবেন, না চাইলে কিন্তু সামান্য একটু লেবুর রসও এখানে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট এই ডিমের যে একটা আষ্টে গন্ধ বা কাঁচা গন্ধ আছে না, সেটা আসলে দূর করার জন্য আমি এখানে এই এসেন্সটা ব্যবহার করেছি। আপনাদের কাছে ভালো না লাগলে আপনারা কিন্তু এখানে এলাচ গুঁড়োটাও ইউজ করতে পারবেন। তো আমার এই আসলে ব্যাটারটা রেডি করা হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ ব্যাটার অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। তো যেহেতু আজকে আমি 2টা লেয়ারের মার্বেল কেক বানাচ্ছি, ভ্যানিলা প্লাস চকলেট, তো এই জন্যই কিন্তু আমি এইখান থেকে অর্ধেকটা ব্যাটার আলাদা করে নিলাম। এর সাথে আমি 1 চা চামচ পরিমাণ কোকো পাউডার ইউজ করেছি। এবার এই কোকো পাউডারটা 2 চা চামচ পানি দিয়ে এই মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। যদি পানিটা আপনাদের লাগে সেক্ষেত্রে আপনারা পানিটা দিবেন। তো ব্যাটারের কনসিস্টেন্সিটার উপর আসলে অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে। তো এই কনসিস্টেন্সিটা একদমই কিন্তু পারফেক্ট রয়েছে এখন। তো এই কনসিস্টেন্সিটা ঠিক রাখার জন্য কিন্তু আমি এখানে পানিটা ইউজ করেছি। যদি পানিটা এখানে ইউজ না করতাম তাহলে এই যে ব্যাটারের যে পারফেক্ট কনসিস্টেন্সি সেটা কিন্তু আসতো না। এরপর আমি একটা বাটিতে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। দেন এর মধ্যে যে ফার্স্টে আমি ভ্যানিলার যে কেকের জন্য যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই কেকের থেকে 1 চা চামচ পরিমাণ 1 টেবিল চামচ পরিমাণ ফার্স্টে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে 1 টেবিল চা চামচ পরিমাণ কোকো পাউডার মিক্সড যে কেকের মিশ্রণ তৈরি করেছিলেন সেটা। তো পরপর আমি ফার্স্টে একবার দিচ্ছি ভ্যানিলার ব্যাটারটা, একবার দিচ্ছি চকলেট ব্যাটারটা। দেন এভাবে দেওয়ার পরে আমি মানে যে ডিজাইনটা করে নিয়েছি, ডিজাইনটা তৈরি করার জন্য আমি একটা কাঠি দিয়ে জাস্ট এমন করে দিচ্ছি। এই যে দেখেন, ব্যাস হয়ে গেল কিন্তু একটি সুন্দর ডেকোরেটেড। এইবার চলে যাচ্ছি চুলায়। আমি আগে থেকে 5 মিনিটের জন্য ফ্রিতে একটা প্যান গরম করে রেখেছিলাম, আর ভিতরে কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডের উপরে আলতো করে কিন্তু এই কেকের বাটিটা বসিয়ে দিবেন। খেয়াল রাখবেন এই পর্যায়ে কিন্তু এই কেকের হাঁড়িটা অনেক বেশি গরম আছে, তো গরম আছে জন্য কিন্তু সাবধানে দিতে বলেছি। এবার আমি এটা বেক করে নিই ঘড়িতে 35 মিনিটের মতো। তো আপনাদের কিন্তু সময়টা কম বেশি লাগতে পারে। আমার এখানে 3টা ডিমের কেক যদি সেটা আমার 35-এর মতো সময় লেগেছিল। 35 মিনিট পরে দেখেন জাস্ট একটা অসাম লুক। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে গরম অবস্থাতে দিয়ে দিব সুগার সিরাপ। আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, 3 টেবিল চামচ পানি দিয়ে জাল করে এই কেকের উপর দিয়ে দিচ্ছি, যেন কেকটা আরও বেশি সফট হয়। গরম অবস্থাতে দিলেই খুব তাড়াতাড়ি এই কেকটা এই সুগার সিরাপটা মানে সোপ করে নেবে, তাহলে কেকটা কিন্তু অনেক বেশি নরম হবে।
বা তুলতুলে হবে। এবার আমি কেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করছি। যখন কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে দেন আমি এটা মোল্ড আউট করে নিচ্ছি। দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক বেশি কিউট হয়েছিল, আর খেতেও কি বলবো খুবই টেস্টি ছিল। তো বাসাতে যদি এমন খুব সহজে এমন কালারফুল প্লাস হচ্ছে টেস্টি কেক বানানো যায় তাহলে বাজার থেকে কিনে খাওয়ার আমার মনে হয় না আর কোনো দরকার আছে। তো আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো কেকের রেসিপি দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে প্রত্যেকটা কেকের রেসিপির লিঙ্ক দেবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।